গুড মর্নিং এভরিওয়ান। তো আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সঙ্গে। তো চলো আজকে সকালের শুরুটা এই যে দেখো বৃষ্টি পড়ছে আর এদিকে ব্রেকফাস্ট মা বানিয়ে দিয়েছে লুচি ছোলারটা। তো বেশ অনেক দিন ধরেই মন চাইছিল যে খাই। তো অপারেশনের পরে এই প্রথম আমার এই লুচি বা তেল জাতীয় জিনিস খাওয়া, কারণ তার আগে তো বারণ ছিল বলে এতদিন খাইনি। তো সকালে ব্রেকফাস্টের ওই পর থেকে আর মোবাইলটা তেমনভাবে ধরাও হয়নি আর ভিডিওটাও আর কোনো শ্যুট করা হয়নি। তো একদম ডিরেক্ট চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। তো এখানে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে ওদিকে মোবাইল দেখছে আর এদিকে মা ভাত বেড়েছে, এখন আমি খাবো। তো এখানে মা বানিয়েছে আজকে ওই বটবটি আলু ভাজা, তার সঙ্গে আমার আরেকটা ফেভারিট জিনিস সেটা হলো মাছের ডিমের ঝোল বা বড়া। ও কেমন রান্না হচ্ছে? আমি আজকে রান্না করলাম, কি বলো কেমন রান্না করলাম? ভেরি টেস্টি, খাও। কি ঘোর তোরা? আমার দিকে ঘোর, আমার দিকে ঘোর, আমার দিকে ঘোর। চিনি কি করছে এটা? তো চলে এসেছি আবার নেক্সট ডের একটা পার্ট নিয়ে। তো চলো আজকে হলো জামাই ষষ্ঠী। তো সকাল সকাল মা এখানে রান্না করছে আর এদিকে দেখো আমার বর নিয়ে চলে এসেছে পাঁঠার মাংস আর তার সাথে পাবদা মাছ। তো হবে আজকে রান্না বান্না। তো এদিকে মা রান্না করছে আর আমরা এখন এদিকে একটুখানি বেরোবো। এই বয়সে এত বাচ্চা কথা বলে না রে। যা জুতো পর, জুতো পর। দাদাকে বাই করে দে, যে দাদা দেখছে, ওই যে দাদা। তাহলে যাবোই না, সব থেকে ভালো। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি আর মেয়ের আজকে বায়না ছিল ও গাড়ি করে যাবে না, ও টোটো করে যাবে। তো যাই হোক, যেখানে যাচ্ছি সেখানে টোটো করে যাওয়াটা পসিবল না, কারণ অনেকটাই দূর আছে। আর তাছাড়াও ওর টোটো করে যাওয়ার উদ্দেশ্য হলো একটাই, যে ও মার্কেটের সামনে দিয়ে যাবে আর টোটো থেকে যেহেতু ইজিলি নামতে পারবে, তো সেখানে গিয়ে কোনো খেলনার দোকান দেখতে পেলে ও দাঁড়িয়ে যাবে। তো সেই জন্যই মেনলি ওর আজকে ইচ্ছে ছিল টোটোতে যাওয়া। তো যাই হোক, ওর পুরো আশায় একেবারে জল ঢেলে দিয়েছি আমি, কারণ যেখানে যাচ্ছি সেখানে কোনো খেলনার দোকানও নেই। আর তার পাশাপাশি গাড়ি করে গেলে তো আর তেমনভাবে ও নামতেও পারবে না আর দেখতেও পারবে না দোকানপাটে কি আছে। তো চলো আমরা সেই ভাইরাল লোকেশানে অলমোস্ট পৌঁছে গেছি। তো অনেকেই যারা আমাদের এই বাড়ির আশেপাশে আছো ডুয়ার্সে, তো তারা এই প্লেসটা জানো, কারণ এখন এটা বলতে পারো একদম সবার মুখে মুখে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের সেই ভাইরাল লোকেশানে। তো এটা হলো লঙ্কাপাড়া। তো এই রাস্তাটা আমি কত যে ব্লগ, কত যে রিলসে দেখেছি, তোমাদের কি বলবো। তো বেশ অনেক দিনের ইচ্ছে ছিল এখানটাতে আসার। তো ফাইনালি আজকে চলেও এসেছি। আর সামনে দেখতে পাচ্ছ তো এত সুন্দর লাগছিল রাস্তাটা, প্লাস পাহাড় আর তার দুধারে ওরকম চা বাগান, রাস্তার দুধারে। ওটা কি বন্ধ এখন? ওটা কি মেইন রাস্তা দিয়ে গিয়ে আবার ডান দিকে যেতে হবে? হ্যাঁ, যেতে পারবো। গাড়িটা নিচে রেখে 1 কিলোমিটার হাঁটতে হবে। তো এই রুটটা তো এখন প্রায় ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত রিলসেই তোমরা দেখতে পাবে। তো এছাড়াও এখানে আরেকটা জায়গা আছে, একটা ভিউ পয়েন্ট আছে, তো সেখানেও যাওয়া যায়। বাট সেখানে যেতে গেলে কি করতে হবে বলো তো, তোমাকে গাড়ি রেখে পায়ে হেঁটে 1 কিলোমিটারের মতন যেতে হবে। তো বাচ্চা নিয়ে যাওয়াটা একটুখানি প্রবলেম। তো সেই জন্য আমরা আজকে এটা স্কিপ করলাম। আর তার পাশাপাশি ওই জায়গাটা এখন বন্ধও আছে, তো সেই জন্য আর কোনো উপায়ও ছিল না।
তাই আমরা এখন এখান থেকে এই যে এইসব হালকা স্ন্যাক্স খেয়ে এবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে। আর দেখো সামনে এত সুন্দর লোকেশন দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই বরকে বললাম আমাকে একটা ছোট্ট করে ভিডিও করে দাও। তো আজকের এই ছোট্ট ট্যুরটা আমাদের এখানেই শেষ হলো। এবার ফিরবো বাড়ি, তার কারণ বাড়িতে গিয়ে আবার লাঞ্চও করতে হবে, তারপর আবার আমার বর ফিরবেও ফালাকাটায়, তো সেই জন্য আর একটুখানি তাড়াতাড়িও বাড়ি ফিরতে হবে। আর সামনের লোকেশনটা বা ভিউটা দেখছো তো মানে কতটা সুন্দর। তো নেক্সটে কখনো আসলে যদি ওই মানে ভিউ পয়েন্টটা খোলা থাকে তো অবশ্যই তোমাদের সেখান থেকেও ঘুরিয়ে নিয়ে আসবো। তো পৌঁছে গেছি বাড়ি, আর এই দেখো বসেও গেছি লাঞ্চ করতে। আর আজ যেহেতু জামাই ষষ্ঠী, তো আজকের লাঞ্চটা একটুখানি জামাইদের জন্য স্পেশালি বটে। তো এখানে আজকে মা রান্না করেছে পাবদা মাছের ঝাল, তার সঙ্গে মাটনের লাল লাল ঝাল ঝাল ঝোল, আর ডাল পাঁপড় ভাজা, এগুলো তো ছিলই। আর শেষ পাতে ছিল আম, মিষ্টি আর তোমার আইসক্রিম। তো আমি মানে এবার না গুছিয়ে ভিডিওটা করতে পারিনি, কারণ এসে সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তাই খেতে বসে গেছে। তারপর মা কী করেছে একসাথে সাজিয়ে দেয়নি সব কিছু, তো ওই জন্য আর তেমনভাবে আমার ভিডিও করাও হয়নি। তো এই যে খেয়ে দিয়ে নিয়ে আমার বর এখনই বেরোবে, তার কারণ ওই বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে আজকে আবার আমার ননদরাও আসবে, তো সেই জন্য এখন বেরিয়ে যাচ্ছে। তো আমাদেরও যাওয়ার কথা ছিল, বাট যেহেতু কালকেই আমরা কল্যাণীর জন্য বেরোবো তাই আমি আর যাইনি। তো চলো, এটা হলো আমাদের কল্যাণী ফেরার দিন। তো এখানে মার মুখটা দেখে তো বুঝতেই পারছো যে মার মনটা কতটা খারাপ। টাটা টাটা। হ্যাঁ মা থাকলো দেখো, অসুবিধা হলে। তো মাকে বলেও ছিলাম যে আমাদের সাথে যেতে, কারণ আমরা চলে গেলে সেই আবার একা হয়ে যাবে। বাট মা বললো যেহেতু মার কিছু ব্যাংকে তারপর বিডিও অফিসে কাজ আছে, আর তারপরেও না বাড়ির কিছু কাজ করাতে হবে, সেই জন্য বললো যে কদিন পরই মা যাবে। হ্যাঁ আবার দেখা হবে দুর্গাপূজায়, চল। বাবা, হ্যাঁ বাবা, পরেই যাচ্ছিলাম। হ্যাঁ চলে যাচ্ছি তোমরা। আবার সপ্তাহে আচ্ছা ঠিক আছে। কল্যাণী যেতে হবে। তোর ভাল লাগছে না? কি জন্য এই যে কল্যাণী যাচ্ছিলাম, ভালো লাগছে না। ভাল লাগছে না? তুই তো যাওয়ার জন্য পাগল হয়েছিস, চলে যাব বলছিস শুধু। পরেই যাবো, আর দিদুন এখানেই বসে। তো দুদিনকে নিয়ে আসছি, তুই তো একবারও বললি না চলো আমাদের সাথে, আবার বলে আসছিস যে তুমি ট্রেন গাড়ি করে চলে যাবা, এটা আবার বলে আসছিস। আর বলেছিলাম গাড়ি করে চলে যাবে বাবার সাথে, আর হ্যাঁ দেবশীর সাথে চলে যাবে। আই তো দেবাশিস, তুই একটু বেশি পাকা। সবসময় লোক এত তারা আস্তে আস্তে ষষ্ঠী পরের দিন সব। তো বাড়ি থেকে বেরোনোর পর মানে অনেকটা পথ যাওয়ার পর না মেয়ের মনে পড়েছে যে ও তো দিদুনকে রেখে চলে এসেছে, মানে তখনও ফিল করতে পেরেছে। তো সেই জন্য অনেকটা ওর তখন ওই সময় মন খারাপ হয়েছিল, তারপর অনেকক্ষণ কেঁদেও ছিল। তো অনেক বোঝানোর পর মানে এখন একটু চুপ হয়েছে। আর এই দিকে দেখো আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট মানে নদী সমস্ত কিছু ফুলে ফেপে উঠেছে। তো ওইদিকে তো দেখলেই তিস্তার জল মানে ভালোই হয়েছে। আর তার পাশাপাশি এইদিকে দেখো মানে আমরা 5 মিনিট মানে একটু আগে পৌঁছবো এই কথা ভেবে মানে যেটা ভালো রাস্তা ছিল সেটাকে বাদ দিয়ে এই যে দেখো এই রাস্তা দিয়ে এসেছি। আর এখান থেকে আমাদের বেরোতে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা লেগে গেছে, মানে এতটা খারাপ ছিল রাস্তাটা। তো এখন ওই রাত 10:30টার মতন বাজে। তো আমরা এখন চলে এসেছি ডিনার করতে, আর এখন আমরা আছি হলো কাজলে। তো এখানে আমরা রাতের খাবারে নিয়ে নিয়েছিলাম তোমার তরকা, তার সঙ্গে রুটি, আর এদিকে মা আবার ডিমের কারিও দিয়ে দিয়েছিল, যেহেতু দুপুরে মানে আমি আর ডিম খাইনি, তো সেই জন্য এই যে মা আবার দিয়ে দিয়েছিল। তো আমাদের ডিনার শেষ, এবার আমরা বেরোবো। আর আমরা এবার ডিনার করেছিলাম বনফুল ধাবাতে, যেটা হলো তোমার গাজলে। তো এখানে খাওয়ার দাওয়ার খুবই ভালো, আর অনেকটাই আমার মনে হলো রিজনেবল লেগেছে প্রাইসটা। তো এটা কোন জায়গা আমি ঠিক জানি না, তার কারণ আমরা ওই সময় মানে বেভুরে ঘুমোচ্ছিলাম। আর আমার বরের এনার্জি লেভেলটা জাস্ট দেখো, মানে সারা রাত জায়গায় গাড়ি চালিয়ে গেছে, আবার তারপর এই দেখো ভিডিও করেছে। মানে এনার্জি আছে বটে, কারণ আমার এত ধৈর্য বা এনার্জি কোনোদিনই নেই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কল্যাণী। আর এবার আমাদের বলতে পারো রাস্তায় তেমন লেট হয়নি, তার কারণ কোনো জ্যামই পাইনি। তো আমরা বাড়ি থেকে ওই
3:30-র সময় মনে হয় রওনা হয়েছিলাম, আর পৌঁছেওছি ওই 3:30। তো রাস্তায় খেয়ে দিয়ে নিয়েও আমাদের অনেকটা টাইম বেঁচে গেছে। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। বাই বাই, আমরা পৌঁছে গেছি, টাটা বাই। এখন তুমি কি করবে? আপনার সঙ্গে আবার ছোট বাজে আসবো।